ভিডিওটা দেখে নিয়েছেন, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, শর্মিলা এত সুন্দর করে গুছিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলছে, আমি তার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি। আসলে সুন্দর কথা বলেছে, স্মার্টলি কথা বলেছে, এইরকমটাই কথা বলা উচিত। এত সুন্দর করে স্মার্টলি শর্মিলা কিন্তু এর আগে কখনো কথা বলতে আমি তাকে দেখিনি। এই ফার্স্ট টাইম কিন্তু সে সুন্দর করে কথা বলেছে। আর এইভাবেই কথা বলা উচিত, এভাবেই শিক্ষা দেওয়া উচিত। আর সে সম্ভবত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে, আমরা যেটি আন্দাজ করতে পারতেছি। সে সম্ভবত থানায় গিয়েছে, আলম হাসানের বিরুদ্ধে তাকে যে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা ব্লেম দিয়েছে, সেই ব্যাপারে সে কথা বলতে যাচ্ছে। এইগুলো পদক্ষেপ আসলে তার আরো আগে নেওয়া উচিত ছিল। মানহানির মামলা করা উচিত ছিল, বা আলম হাসানের বিরুদ্ধে যে অপবাদগুলো দিচ্ছে সেগুলোর প্রমাণ চাওয়ার দরকার ছিল। কিন্তু সে আসলে সহজ সরল মেয়ে, তো এই জন্য বুঝতে পারে না যে কখন কি করবে। সবসময় সোশ্যাল মিডিয়াতে সে কান্নাকাটি করে, বা আবেগের বসে যেভাবে হোক আলম হাসানের হয়তো বা বেশি ভালোবেসে ফেলছিল, যার কারণে সে আবেগ দেখাইছে। তখন তার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। এখন শর্মিলার বিবেক কাজ করা শুরু করছে। ভালো হয়েছে, এভাবেই হওয়া উচিত। তো দর্শক, শর্মিলার আজকের বক্তব্যগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।